নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার হচ্ছে জন্মসূত্র, যেটা 2001 সালে রিলিজ করেছিল। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন আবিদ হাসান বাদল আবিদ হাসান বাদল এবং ছবিটার অভিনয় করেছেন মান্না, মুনমুন, অমিত হাসান সহ আর অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি ডিটেলস এখন আলোচনা করবো। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি এখানে জন্মসূত্র সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটা 2001 সালের সিনেমা। তো সিনেমাটার অভিনয় করেছেন মান্না, মুনমুন, অমিত হাসান, আহমেদ শরীফ, তারপরে ধরুন রয়েছেন রতন, ইলিয়াস কোবরা, তারপর সিরাজ হায়দার, শক্তি, নাজমি, নাসরিন, সাদেক বাচ্চু সহ আরও অনেকে। এবং সিনেমাটার যে চিত্রনাট্যের কথা বলে, ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে আবিদ হাসান বাদল এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন আবিদ হাসান বাবুল। এবং ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে জাহান হোসেন এবং ছবিটার গল্পেরও কাজ করেছেন কিন্তু জাহান হোসেন। ছবিটার যদি আমরা চিত্রনাট্যের দিকে, সঙ্গীতের দিকে আসি, তো সঙ্গীতের কাজ করেছেন হচ্ছে আনোয়ার জাহান। এবং ছবিটা যদি আমরা গীতিকার হিসাবে দেখি, তাহলে ফিরোজ খরবান্দার এবং অবশ্যই আনোয়ার জাহান, দুজনেই কিন্তু ছবিটার লিরিক্সের কাজ করেছেন। সেটা নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন সজীবন জালু কানু এবং চিত্রনাট্যে কাজ করেছেন পিথু। তো এবার আসি সিনেমাটার গল্পটা। এই সিনেমাটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে মান্নার যে বাবা, তার সাথে তার মায়ের একটা সম্পর্ক হচ্ছে এবং তার বাবা তাকে বলে যে তার ছেলে হয়েছে। এবং সেই সময় মান্নার বাবা সে চায় যে তার একটা অন্যরকম জগতে সে পরিবারে বসবাস করতে যায়। তার ফলে সে তার মাকে স্বীকার করতে রাজি হয় না। এবং পরবর্তী সময় মান্না যখন বড় হয়, তখন সে তার বাবার সম্পর্কে একটা খারাপ চিন্তাধারা নিয়ে সে বড় হয় এবং তারপর সে বিভিন্ন রকমের মানুষের সাথে একসাথে যুদ্ধ করতে থাকে। এবং একটা টাইম পর লাস্ট টাইম যখন সে তার বাবা জানতে পারে যে এটাই তার ছেলে, কিন্তু তখন সে জানতে পারার সত্ত্বেও সে কিন্তু সবথেকে বেশি ঘৃণা করে তার বাবাকে। কেন করে, সেই নিয়ে হচ্ছে সিনেমা নাটকের জন্মসূত্র। খুবই ভালো একটা সিনেমার মধ্যে অ্যাকশনগুলো মোটামুটি ঠিকঠাকভাবে ওয়ার্ক করে। ছবির চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল। ছবির যে কী বলে চিত্রটা, সেটা দেখতে প্রচণ্ড বোরিং লাগছিলো। বাংলাদেশি ছবি এমনি দেখতে ভালো লাগে না। তারপর ছবিটা প্রচণ্ড বাজে এবং ছবির সংলাপগুলো খুব একটা ভালো নয়। তো আমার কাছে ছবিটা একদমই ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরবর্তীতে।